আওয়ামী লীগের চেয়ে ভালো ন্যারেটিভ পলিটিক্স আসলে আর কেউ খেলতে পারে না। বিএনপিও পারে না, এনসিপি পারে না, জামাত তো পারেই না। যেখানে প্রশ্ন হবার কথা ছিল কবে এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনা হবে, বিচারের মুখোমুখি করা হবে, রায় কার্যকর করা হবে, সেইটাকে শেখ হাসিনা এক বক্তব্য দিয়ে ঘুরিয়ে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে হুলস্থুল করে ফেলেছেন একবারে। সব জায়গায় যেখানেই যান, সোশ্যাল মিডিয়া, টক শো, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, সব জায়গাতে শেখ হাসিনা কবে ফিরবে, কিভাবে ফিরবে, ফিরলে আত্মসমর্পণ করবেন কিনা, কত লোক জড়ো হবে এয়ারপোর্টে, কিভাবে আওয়ামী লীগ এটাকে হ্যান্ডেল করবে, সরকারের জন্য কি আছে, মানে সরকারের জন্য এক বিশাল চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানে ন্যারেটিভের খেলাটাকে জাস্ট উল্টে দিয়েছে আওয়ামী লীগ। এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার দরকার আছে, আলোচনা করব, ব্যাপারটা টেনশনেরও, কিন্তু তার চেয়েও একটা আলোচনার বিষয় আছে। অন্য একটা অ্যাঙ্গেল ভাবেন তো, ইসকন নেতা চিন্ময় প্রভু যে অন্তর্বর্তী সরকারের আমলে গ্রেফতার হয়েছিল, তার সাথে কি আওয়ামী লীগের এই ফেরা না ফেরার একটা সম্পর্ক আছে? এটা কেমন কথা? চিন্ময় কোথায়, চিন্ময় প্রভু আর কোথায় শেখ হাসিনা, কেমনে সম্পর্ক থাকে? আমার কথা না, আওয়ামী লীগ নেতার কথা, সে প্রমাণ আপনাদেরকে দেব। আচ্ছা, একজন সাংবাদিকের নাম শোনা যাচ্ছে গৌতম লাহিড়ী। উনি নাকি এই দিল্লিতে শেখ হাসিনার সাথে যোগাযোগ, সাক্ষাৎকার এবং একই সাথে পলায়নকৃত আওয়ামী লীগ নেতাদের মধ্যে সমন্বয় করছেন। অর্থাৎ আওয়ামী লীগের নেতারা কলকাতা সহ বিভিন্ন শহরে যে মিটিং করছে, সেই মিটিংয়ে শেখ হাসিনার নির্দেশ পৌঁছে দিচ্ছে এই গৌতম লাহিড়ী, আর এই মিটিংয়ের কথোপকথন কি হলো সেটাও নাকি শেখ হাসিনার কাছে পৌঁছে দিচ্ছে এই গৌতম লাহিড়ী। রয়টার্সকে যে সাক্ষাৎকার দিয়েছে সেটাও নাকি ম্যানেজ করে দিয়েছেন গৌতম লাহিড়ী। উনি এসে আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লাইভ টক শোতে এসে নানান রকম কথাবার্তাও বলছেন। কে এই গৌতম লাহিড়ী, আর তিনি কি বললেন? ডিসেম্বরের খেলা নাকি আগস্টেই খেলে দিতে চান শেখ হাসিনা। ব্যাপারটা কি? প্রমাণের দরকার, প্রমাণ দেব। দি বাংলা পালসের আজকের আয়োজনে এতগুলো কথা বলতে হবে আমাদেরকে, এবং যুক্তি সহকারে বুঝতে হবে শেখ হাসিনার ফেরা না ফেরার ব্যাপারটা আসলে কি। চলুন শুরু করা যাক। হাতে চা আছে? চা নিন, চুমুক দিন, আলোচনাটা গভীরের। প্রথমেই বোঝা দরকার শেখ হাসিনা আসলে রয়টার্সকে কি বলেছিল। 1 ঘন্টা যাবত একটা টেলিফোনিক সাক্ষাৎকার দিয়েছিলেন, দীর্ঘ আলোচনা হয়েছে, কিন্তু মোদ্দা কথাটা হলো শেখ হাসিনা বলেছেন যে আমাকে ওরা গ্রেফতার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে, তবু আমাকে যেতেই হবে। বাহ, সিনেমার ট্রেলারের মতো লাগছে, নাটকীয়, আবেগঘন, পিছনে ভায়োলিন বাজছে, তবু আমাকে যেতেই হবে। সিনেমার মতো লাগে না? অথচ এই মানুষটাই 2024-এর 5ই আগস্ট পিঠ দেখিয়ে পলায়ন করেছিলেন। অনেকেই তো বলেন 5ই আগস্টের সকালে যে সেনাবাহিনী তাকে বলেছিল যে আমরা আর আপনাকে সহযোগিতা করতে পারবো না, তিনি মানলেন না। তখন শেখ রেহানাকে দিয়ে ওনাকে বোঝানো হলো, উনি মানলেন না। জয়কে টেলিফোন করা হলো, তারপর উনি বোঝানোর পরে শেখ হাসিনা মানলেন। এই যে সব কাহিনী, এটা লেখক এবং কলামিস্ট মহিউদ্দিন আহমেদ বিশ্বাস করতে চান না। উনি মনে করেন যে এই ঘটনাগুলো আসলে 3 আগস্ট সব ফয়সালা হয়ে গিয়েছে, ওনার নিকটতম আত্মীয়বর্গ এরা সবাই পালিয়ে গিয়েছে, শেষে উনি পালিয়ে গিয়েছেন নিরাপদে। এটা একটা ব্যাপার। তো রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের পরে শেখ হাসিনা আবার তার নেতা নেত্রীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ তার সেই অডিও বার্তা আবার প্রকাশও করেছে, একটু শুনে আসি। তবে আমি কথা দিচ্ছি, ইনশাল্লাহ খোদা আমাকে বারবার বাঁচিয়েছে, এটা ঠিক। এবারও তাই। 30 থেকে 40 মিনিটের জন্য আমরা জীবনে বেঁচে গিয়েছিলাম, যে আমি জানতাম না যে আমাকে দেশ ছেড়ে আসতে হবে, কারণ আমি কখনো দেশ ছেড়ে আসতে চাইনি। যেখানে আমাকে বাধা দেওয়া সত্ত্বেও, মৃত্যু নিশ্চিত জেনেও আমি দেশে ফিরেছিলাম, সেই 81 সালে, আবার 2007 সালে। আমি এবারে কখনো চিন্তা করতে পারিনি যে আমাকে দেশ ছেড়ে আসতে হবে, কিন্তু যেভাবে হোক চলে এসেছি। কিন্তু বেঁচে যখন আছি, আমি আছি, সব কিছু হারিয়েছি, একটু স্মৃতি নিয়ে বেঁচেছিলাম, সেটাও শেষ। কিন্তু বাংলাদেশের জনগণ আছে, যে জনগণের জন্য আমার বাবা জীবন দিয়ে গেছেন, আমার মা জীবন দিয়ে গেছেন, আমার ভাইয়েরা জীবন দিয়ে গেছেন। আমার জীবন আমি কবুল করেছি আমার দেশের মানুষের জন্য, প্রয়োজনে তাদের জন্য জীবন দেব। কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন করব, এই দুঃশাসনের হাত থেকে মুক্ত করব, দেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ করে মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা আমরা নিশ্চিত করব। এটাই আমাদের প্রতিজ্ঞা। তার মানে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা ফিরতে ডিটারমাইন্ড, কিন্তু এই ডিটারমিনেশনটা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কিভাবে ভাবছে, কয়েকজনের বক্তব্য একটু শুনে আসি। টক শোতে তারা যে বক্তব্য দিয়েছে এবং রাজনৈতিক বিশ্লেষণ করেছে, একটু শুনি। আমার কাছে মনে হচ্ছে যে এইবার তিনি ঠিকই আসবেন। এইবার এটা পার্সোনাল ফিলিং আমার, এইবার আসবেন। তা না হলে রয়টার্সকে এইভাবে কনফিডেন্টলি এবং অ্যাসার্টিভলি উনি যে বললেন, এইটা আমার মনে হয় কোনো চালাকি না।
1/11-এর সময় তো রেড অ্যালার্ট ছিল তার নামে, না? তারপরে তো উনি আসছেন, এবং ওনার সাহসের কিন্তু একটা দৃষ্টান্ত আছে কিছু। যেমন ধরেন যে বিডিআর বিদ্রোহের সময় ওই যে ইসে দরবারে যাওয়া, ওইটা কিন্তু খুব একটা সাহসের ব্যাপার। এটা তো গেল টকশোবিদদের কথা। শেখ হাসিনা ওই সাক্ষাৎকারে এটাও বলেছিলেন যে তার দলের জ্যেষ্ঠ নেতাদেরকে নিয়ে উনি একই দিনে ফিরতে চান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উনি তো বলেছিলেন যে উনি ফিরবেন নেত্রীর সাথে। এদিকে আবার হাসান মাসুদ তথ্যমন্ত্রী উনিও কিন্তু বললেন যে উনি নেত্রী ডাকার সাথে সাথে ফিরবেন। একটু শুনে আসি। ধরুন কালকে শেখ হাসিনা ঘোষণা দিলেন উনি কালকেই চলে যাবেন, আপনারাও কি সেই পথেই আছেন? আপনারাও সেই পথেই হাঁটবেন? আপনারাও বাংলাদেশে গিয়ে প্রয়োজনে কারাবরণ করবেন? আমরা একসাথেই যাবো ইনশাআল্লাহ। নেত্রী যদি বলে যে চলো দেশে যাই, একসাথেই চলে যাও। হোয়াট মাইট হ্যাপেন, উই ডোন্ট কেয়ার, যাই ঘটুক না কেন। তার মানে এতক্ষণ পর্যন্ত আলোচনায় এটা খুব পরিষ্কার যে সবাই ফিরবে শেখ হাসিনা, এটা ব্যাপারে মোটামুটি নিশ্চিত। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, ফিরলে উনি কিভাবে ফিরবেন? ওনার কাছে তো পাসপোর্ট নাই, ওনার লাল পাসপোর্টও অন্তর্বর্তী সরকার বাতিল করে দিয়েছেন, বৈধ কোনো কাগজপত্র ওনার হাতে নাই। একটাই রাস্তা বাকি, ওনাকে ট্রাভেল পাস নিতে হবে। কোথায় নিতে হবে? দিল্লির যে হাই কমিশন রয়েছে, বাংলাদেশ হাই কমিশন, সেখানে ওনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, আমাকে গ্রেপ্তার হওয়ার সুযোগ করে দিন। তাহলে সেই আবেদন এপ্রুভ করবে কে বা মঞ্জুর করবে কে? সরকার। কোন সরকার? বিএনপি সরকার। বিএনপি সরকার কি চান শেখ হাসিনা ফিরুক? কারণ অলরেডি তো রাজনীতিবিদরা বিশ্লেষণ করেন যে বিএনপি সরকারের সেই সাহস, হেডেম, ক্ষমতা কোনোটাই নাই শেখ হাসিনাকে শাস্তি দেবার। তাহলে শেখ হাসিনাকে দেশে ফেরার অনুমতি দিয়ে শেখ হাসিনার মতো মানুষকে দেশে বন্দি অবস্থায় রেখে আওয়ামী লীগ সরকার যে কার্যক্রম পরিচালনা করবে গোটা বাংলাদেশ, সেটা ফেস করার জন্য কি বিএনপি সরকার প্রস্তুত? মোটেও প্রস্তুত না। এই জন্য অনেকেই বলছেন যে বিএনপি সরকার আসলে মনে মনে চায় শেখ হাসিনা ওই পাশে আছে, ওই পাশেই থাকুক, এখানে ফেরার কথা বলে আর ঝামেলা পাকানোর কোনো দরকার নেই। সরকার কেন চাইবে না শেখ হাসিনা ফিরে আসুক? কয়েকটা কারণে। এখন তো সরকার এখনো নাজুক, এখনো দুর্বল। শেখ হাসিনা আসার সাথে সাথেই শেখ হাসিনার অনুসারী ভার্সেস এই মব বা এই জামাত বা যারা আছেন, স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হতে পারে। এই দ্বন্দ্বে সরকার কোন পক্ষ নেবে? স্বাভাবিকভাবে মনে হয় সেই দ্বন্দ্বে সরকার বা সরকারি দল অ্যান্টি আওয়ামী লীগ অবস্থানই নিবে। তার মানে একটা ছোটখাটো গৃহযুদ্ধ, ছোটখাটো অ্যানার্কি, ছোটখাটো সিভিল ওয়ার হওয়ার সম্ভাবনা সেখানে আছে। এটা আওয়ামী লীগের এক ধরনের সফলতা, উনি একটা কথা বলতে পেরেছেন। এইদিকে আর একটা কথা বাজারে প্রচলিত, আওয়ামী লীগের সাবেক নেতা বা বর্তমান আওয়ামী লীগ নেতা, পলায়নকৃত নেতা রাশেক রহমান একটা সাক্ষাৎকারে বলেছেন যে চিন্ময় প্রভুকে যদি ছেড়ে দেয়া হয় আর তারপর আওয়ামী লীগ যদি বেশ কয়েকটা সফল হরতাল করতে পারে, তবেই নেত্রী সিদ্ধান্ত নেবেন যে কবে ফিরবেন কি ফিরবেন না। উপস্থাপিকা ওনাকে প্রশ্ন করেছিল, এটা কেমন কথা, চিন্ময় প্রভুর সাথে শেখ হাসিনার সম্পর্কটা কোন জায়গায়? তখন উনি বলেছিলেন, এই যে আপনার টকশোতে আসার সবচেয়ে মুশকিল ব্যাপার হলো এমন গভীরের কথা আপনি জানতে চান যে বিপদে ফেলে দেন। তার মানে বোঝা যাচ্ছে যে কমিউনাল হারমোনি বা সাম্প্রদায়িক সহিংসতার কথা বলে যে ন্যারেটিভ উৎপাদন করার চেষ্টা করেছে ভারত, সেটা সত্য। রাশেক রহমানের কথাটা একটু শুনে আসি। আমার রিডিং হচ্ছে, যতক্ষণ না এসকনের সাবেক নেতা এই চিন্ময় তার জামিন না হবে এবং যতক্ষণ না আওয়ামী লীগ 4 থেকে 5টা সফল একেবারে নিশ্চিদ্র হরতাল বাংলাদেশে পালন না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ফিরে আসার পরিবেশ তৈরি হয়েছে বলে আমি মনে করি না। এই ইসকনের নেতার সাথে, মানে চিন্ময়ের জামিনের সাথে শেখ হাসিনার ফেরার সম্পর্ক কি? আপনার সাথে প্রোগ্রাম করা খুব বিপদে থাকি, আপনি এত সূক্ষ্ম সব প্রশ্ন করেন যে নিজের 12টা বেজে যায়। এটা তো শুনলেন। এরপরে দেখেন রেজাউল করিম নবনীতা চৌধুরীর বয়ানে এসে কি কথা বলেছিল, একটু শুনি। ট্রাভেল পাসটাস নিয়ে তারা আতঙ্কে একটা কারণে, নবনীতা, রাতের অন্ধকারে ভীত সন্ত্রস্ত মানুষ যখন চলাফেরা করে, একটা গাছের পাতা পড়লেও চিৎকার করে বলে পিছনে কে, আটকে ওঠে বা জোরে জোরে কথা বলে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে, আমি যদি বৃহত্তর অর্থে বলি, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের নিয়ে ভয়াবহ আতঙ্কে আছে ক্ষমতাসীনরা। কারণ এই ক্ষমতাসীন কারা? যারা ক্যান্টনমেন্টের ভিতর থেকে সেটা দল করেছিল, সেই দলে অংশ নিয়েছিল কারা? স্বাধীনতা বিরোধীরা, কিছু উগ্র জাসদপন্থী, কিছু চাইনিজ পন্থী, দলছুট কিছু ব্যক্তি,
এবং এখন তাদের সহযোগী কারা? মূল সহযোগী হলো স্বাধীনতায় বিরোধিতা করা রাজনৈতিক দল, জামাত এবং জামাতের বিভিন্ন উইং। শুনলাম, তার মানে এখন পর্যন্ত আবহাওয়া শেখ হাসিনা ফিরছেন। এর মধ্যে অন্য একটা আলোচনা, কবে ফিরছেন বলেছেন ডিসেম্বরে, কিন্তু সেই বিখ্যাত ব্যক্তি গৌতম লাহিড়ী তিনি কিন্তু অন্য কথা বলছেন। একটু শুনে আসি। তিনি কোনো একটা রণনীতি তৈরি করছেন, যে রণনীতির সময় যেদিন ঘোষণা করবেন আচমকা সেদিন পৌঁছবেন। আশা করছেন তিনি যে অন্তত সেদিন 1 কোটির ওপর মানুষ সেদিন ঢাকায় আসবে। আপনাদের বাংলাদেশের যা যা ঘটে সব আগস্ট মাসে, এই বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে গ্রেনেড হামলা, পট পরিবর্তন, যা যা ঘটে সব আগস্ট মাসে ঘটে। আগস্ট ছাড়া অন্য কোনো মাসটা আপনাদের বাংলাদেশের লোকেদের পছন্দ নয়। ফলে আগামী 5ই আগস্ট আমরা অপেক্ষা করে আছি, কিছু একটা করবো। 1 কোটি লোক রাস্তায় নামবে আর ডিসেম্বরের কথা বলে আগস্টেই চলে আসবেন। বাঙালিদের কাছে তো আগস্ট মাস খুব পছন্দের মাস। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হয়েছে আগস্টে, 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছে, 5ই আগস্ট শেখ হাসিনা পলায় গিয়েছে। অতএব এই আগস্টেই কিছু একটা হতে পারে। এটা কিসের সাইন? গৌতম লাহিড়ী কিন্তু যেন তেন সাংবাদিক না, তার কানেকশন এবং নেটওয়ার্ক সম্পর্কে সবাই আমরা ভালো মতো জানি। অতএব ভারত যে এখানে কিছু একটা খেলার চেষ্টা করছে সেটা খুব পরিষ্কার। আরও একটি কথা আপনাদের জন্য তুলে রাখতে চাই, আসলে যিনি ফেরেন তিনি কি এইরকম ঘোষণা দিয়ে ফেরেন? আওয়ামী লীগের দলের সভানেত্রী ফ্যাসিস্ট সরকার এতদিন পর দেশে ফিরবেন, এটা কি সত্যি সত্যি একটা কথা? এরকম ঘোষণা দিয়ে কি তা হয়? সরকারকে রেডি থাকার, প্রস্তুত থাকার, রাজনৈতিক দলগুলোকে রেডি করার প্রস্তুতি রেখে কি কেউ এরকম ফেরার ঘোষণা দিতে পারেন? এভাবে হয় না। আমাদের মনে হয় ডিসেম্বরের কথা বলে দৃষ্টিটাকে সুদূর প্রসারিত করে সংক্ষেপে উনি আগস্টেই কিছু একটা করে ফেলতে পারেন, অথবা যে টাইমলাইন দেয়া হবে ওই টাইমলাইনের মধ্যে কোনো একটা জায়গায় আকস্মিক প্রত্যাবর্তন করা যেতে পারে। তবে রাশেক রহমানের কথাটা খুব যুক্তিযুক্ত। চিন্ময় প্রভুর সাথে সম্পর্ক থাকুক আর না থাকুক, এটা সত্য আওয়ামী লীগের নেতাকর্মীরা কতখানি বাংলাদেশের মাঠের জায়গা দখল করতে পারে তার উপরে নির্ভর করবে শেখ হাসিনার ফেরা না ফেরার ব্যাপারটি। সরকার কি সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? আপনার কাছে কি মনে হয়? এই যে এত সব কথা এখন আসছে বাজারে, সে কথাগুলো দেখে আপনার কাছে কি মনে হয়? শেখ হাসিনা কি এটা শুধু বলার জন্য একটা ফাঁকা বুলি ছাড়লো, নাকি সত্যি সত্যি উনি ফিরতে প্রস্তুত? ফিরে উনি কি করবেন? সরকারের ভাষ্যই বা কি? সরকার ওনাকে জেলে রাখতে পারবেন? হেডেম আছে তার মৃত্যুদণ্ড কার্যকর করার? কি মনে হয় আপনার? কমেন্ট করে জানান, লাইক করুন, শেয়ার করুন এবং নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আপনাদের।